বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বর্তমান সময়ে কিছু আলেমী দ্বীন রয়েছে যারা এটা দাবি করে যে বুখারী মুসলিমের যত মারফু হাদিস রয়েছে, অর্থাৎ মারফু মুত্তাসিল হাদিস যত আছে বুখারী মুসলিমের সমস্তই সহিহ। আর তারা এটাও দাবি করে যে বুখারী মুসলিমের সমস্ত মারফু হাদিস সহিহ, এর উপরে ইজমা রয়েছে। আর কোনো আলেমে দ্বীন যদি বুখারী মুসলিমের কোনো হাদিসের উপর, নির্দিষ্ট কোনো হাদিসের উপর, পুরো বুখারী মুসলিমের উপরে নয়, বুখারী মুসলিমের নির্দিষ্ট কোনো রেওয়ায়তের উপর ক্লাম করে বা তার তাবিল করে বা তার উপর জেরা করে, তখন ডিরেক্টলি বলে যে এ লোক বুখারী মুসলিমের হাদিসকে অস্বীকার করছে, মানে হাদিস মানে না, এই হাদিস অস্বীকার করে, ডিরেক্টলি তাকে মুনকারিনে হাদিস বলে দেয়। আমি আবারও বলছি যে পুরো বুখারী মুসলিমের উপর জেরা না, শুধু বুখারী মুসলিমের নির্দিষ্ট কোনো হাদিসের উপর যদি জেরা করে, তখনই তারা এই ফতোয়া লাগাতে শুরু করে। এখন বুখারী মুসলিমের নির্দিষ্ট কোনো রিওয়ায়াতের উপর উসুলে হাদিসের ভিত্তিতে কালাম করা বা জেরা করা, এটা কি ইনকারে হাদিস? যদি এই বিষয়টা ইনকারে হাদিস হয় যে বুখারী মুসলিমের কোনো রিওয়ায়াতের উপরে কখনোই জেরা করা যাবে না, মুহাদ্দিসিনদের উসুল অনুযায়ীও জেরা করা যাবে না, বুখারী মুসলিমের সমস্ত হাদিসকে মেনে নিতে হবে, কোনো হাদিসের উপর কোনোভাবে কালাম করা যাবে না। এখানে আমি বারবার জিনিসটা ক্লিয়ার করছি যে কোনো নিজের মন গড়ার ভিত্তিতে কালাম করার কথা বলছি না আমি। কোনো আলেমে দ্বীন যখন মুহাদ্দিসিনদের উসুল অনুযায়ী ক্রিটিসাইজ করছে বুখারী মুসলিমের কোনো হাদিসকে, বুখারী মুসলিমের কোনো রিওয়ায়াতের উপর মুহাদ্দিসিনদের উসুল অনুযায়ী, নিজের মন গড়া উসুল অনুযায়ী না, মুহাদ্দিসিনদের উসুল অনুযায়ী, উসুল হাদিস অনুযায়ী কালাম করছে, তখন এটা কি ইনকারে হাদিস? যদি এটা ইনকারে হাদিস হয়, তাহলে তো ইনকারে হাদিসের ফতোয়া থেকে কেউ বাঁচতে পারবে না। যদি বুখারী মুসলিমের নির্দিষ্ট কোনো রিওয়ায়াতের ওপর উসুলে হাদিস অনুযায়ী কালাম করাকে ইনকারে হাদিস বলা হয়, বা বুখারী মুসলিমের নির্দিষ্ট কোনো হাদিসকে উসুলে হাদিস অনুযায়ী জয়ীফ ডিক্লেয়ার করার জন্য যদি কাউকে মুনকারিনে হাদিস বলা হয়, তাহলে তো মুনকারিনে হাদিসের ফতোয়া থেকে কেউ বাঁচতে পারবে না। যুগে যুগে আলেমগণ উসুলে হাদিসের ভিত্তিতে বেশ কিছু বুখারী মুসলিমের রিওয়ায়াতের উপর কালাম করেছেন। আমরা সবাই জানি যে ইমাম বুখারী তার সহিহ বুখারী লেখার পর আলী বিন মদিনী আর ইমাম আহমদ বিন হাম্বলের সামনে রেখেছিল, তার কিতাবকে দেখিয়েছিল। তো আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা কি তার সমস্ত রিওয়ায়াত কবুল করেছিলেন? তিনি কি বলেছিলেন না তার 4টা রিওয়ায়াতের উপর অভিযোগ রয়েছে? ইমাম দারকুতনি রাহিমাহুল্লাহ তাআলা বুখারী মুসলিমের রিওয়ায়াতের উপর, যে সমস্ত রিওয়ায়াতের উপর তার অভিযোগ রয়েছে, সেই বিষয়ে তিনি একটি কিতাব লিখেছেন পুরো, এবং তার কিতাবে তিনি প্রায় 200 হাদিসের উপর, বুখারী মুসলিমের 200 হাদিসের উপর তিনি কালাম করেছেন। সনদে হোক বা মাতানে হোক, তিনি যে কালাম করেছেন সেই হাদিসগুলোতে তার যে আপত্তি রয়েছে সেটা তিনি বর্ণনা করেছেন। বর্তমান সময়ের অন্যতম একজন বড় মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী, তিনি বুখারী মুসলিমের অনেক হাদিসকে সনদের দিক থেকে জয়ী বলেছেন। বেশ কিছু হাদিসকে তিনি সনদের দিক থেকে জয়ী বলেছেন। তাহলে নাসিরউদ্দিন আলবানীও কি ইনকারে হাদিস করেছে? বুখারী মুসলিমের হাদিসকে অস্বীকার করে কি মুনকারিনে হাদিসদের পর্যায়ে তিনিও চলে গেছেন? তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যে বাকি যেমন হাদিসের কিতাব রয়েছে, সেই হাদিসের কিতাবগুলোতে যেমন কোন হাদিসের উপর জেরা হতে পারে, কালাম হতে পারে, সেরকম ভাবে বুখারী মুসলিমেরও নির্দিষ্ট কোনো হাদিসের উপর কালাম হতে পারে উসুলে হাদিসের ভিত্তিতে।
এই কথাতে কোনো সন্দেহ নেই যে পৃথিবীতে যত হাদিসের কিতাব রয়েছে তার মধ্যে বুখারী এবং মুসলিমই সবচেয়ে অথেন্টিক। কিন্তু বুখারী মুসলিমের নির্দিষ্ট কোনো হাদিসকে জয়ীফ ডিক্লেয়ার করা যেতেই পারে উসুল হাদিসের ভিত্তিতে। এই বিষয়টা মোটেই ঠিক নয় যে বুখারী মুসলিমের সমস্ত রিওয়ায়াত সহিহের ব্যাপারে ইজমা হয়ে গেছে। ইজমা তখন হবে যখন কোনো এক জামানার সমস্ত মুস্তাহিদ এ বিষয়ে একমত হবে। কিন্তু আমরা তো দেখি যে যুগে যুগে উলামায়ে কেরামগণ তাদের কিতাবে তাদের যে অভিযোগ রয়েছে বুখারী মুসলিমের নির্দিষ্ট কোনো রিওয়ায়াতের উপর, তারা তাদের কিতাবে লিখে গিয়েছে। তো ইজমাটা হলো কখন? তাহলে এরকম একটা মিথ্যা দাবি করা যে বুখারী মুসলিমের সমস্ত রিওয়ায়াতের উপর ইজমা রয়েছে, যে সমস্ত রিওয়ায়াত সহিহ, আর এটাকে যে অস্বীকার করবে সে গুমরাহ হয়ে গেছে, এরকম বাড়াবাড়ি করা উচিত নয়। বুখারী মুসলিমের দরজা মর্তবা সবচেয়ে বেশি হাদিসের কিতাবের মধ্যে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই কথা ঠিক নয় যে বুখারী মুসলিমের উপর কালামি হতে পারে না উসুল হাদিসের ভিত্তিতে। একজন আলিমে দ্বীন, একজন আহলে ইলম কালাম করতে পারেন উসুল হাদিসের ভিত্তিতে। তিনি তার মন গড়া ভিত্তিতে কালাম করছেন না, উসুল হাদিসের ভিত্তিতে করছেন। তিনি জয়ীফ ডিক্লেয়ার করতে পারেন। আর এটা যদি ইনকারে হাদিস হয় তাহলে নাসিরুদ্দিন আলবানী বুখারী মুসলিম হাদিসকে জয়ীফ ডিক্লেয়ার করেছেন। তাহলে আগে তার উপরে কেন ফতোয়া লাগানো হচ্ছে না? তাহলে বুঝতে হবে যে হাদিসের যে কোনো কিতাব হোক না কেন, যে কোনো কিতাব থেকে হাদিস নিয়ে আসা হোক না কেন, সেই হাদিসের উপর কালাম করা যেতে পারে। এখন কিছু ব্যক্তি এটা কথা বলে যে আচ্ছা, আজকের আলেমে দিনরা বা অন্য কোনো আলেমে দিন এটা বুঝতে পারলো যে অমুক হাদিসটাতে প্রবলেম রয়েছে, ওর সনদে বা মাতনে, ইমাম বুখারী বুঝতে পারলো না। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে সেই জামানার কথা ভাবতে হবে যে জামানাতে ইমাম বুখারী বা ইমাম মুসলিম বসে কিতাবটাকে লিখছেন। সেই জামানাটা এমন যে হাজারো রিওয়ায়াত জাল বাড়ানো হয়েছে, চারিদিকে ফিতনা। সেই সময় হাজারো বলতে গেলে লাখো রিওয়ায়াত, লক্ষ লক্ষ রিওয়ায়াত জাল বানানো হয়েছে। তো সেই সময় হাজারো লাখো রিওয়ায়াত জাল ছড়িয়ে গিয়েছে। তো সেই ছড়ানো রিওয়ায়াতের মধ্যে, হাজারো জাল রিওয়ায়াতের মধ্যে থেকে শুধু সহিহ হাদিসকে বেছে একত্রিত করার কাজ অনেক কঠিন। তাহলে ইমাম বুখারী মুসলিম এই কাজটা করেছেন যে তারা হাজারো লাখো হাদিসের মধ্যে থেকে জালগুলোকে বেছে আলাদা করেছেন, জয়ীফগুলোকে বেছে আলাদা করেছেন, আর সহিহগুলো নিয়ে এসেছেন। কিন্তু তারা মানুষ ছিলেন, তারা কোনো ফারিস্তা ছিলেন না। তাদের এই কাজ করতে গিয়ে 2-4-5% ভুল থেকে যেতে পারে। এটার দ্বারা তাদের যে সম্মান, তাদের যে মর্তবা, সেটাতে কোনো রকম কমতি আসে না। তারা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন এবং আছেন এবং ইনশাআল্লাহ থাকবেন। কিন্তু এটা বুঝতে হবে যে তারা মানুষ ছিলেন, তারা একটা দুর্দান্ত কাজ করেছেন। তাদের কাজে কোনো সন্দেহ নেই। হাজারো লাখো রিওয়ায়াতের মধ্যে থেকে যাচাই বাছাই করে শুধু সহিহ হাদিসগুলোকে নিয়ে আসা অনেক কষ্টকর ব্যাপার, কিন্তু সেই কাজটা তারা করেছেন। কিন্তু মানুষ হওয়ার কারণে কিছু ভুল হয়ে গেছে। সেই ভুলগুলোকে আমাদের যখন আমাদের সামনে চলে আসবে, আমরা যখন বুঝে যাবো যে এই হাদিসের সনদে বা মাতনে প্রবলেম আছে, সেই হাদিসটাকে আমাদেরকে ছাড়তে হবে।